জিনিসটা আটকাচ্ছে মাধ্যমিকের সেরা প্রিপারেশন করা থেকে? কি আটকাচ্ছে তোমাদের? সময়ের অভাব, নাকি নাকি ইনস্টাগ্রামের রিলস? দেখো, এই কোনো জিনিসকে এখন আর গুরুত্ব দিলে হবে না। এখন একটাই গুরুত্ব, একটাই ধ্যান, একটাই জ্ঞান, মাধ্যমিক 2026। এই কটা দিন ভালো করে পড়ো, তাহলেই দেখবে রেজাল্টটাও খুব ভালো হবে। তখন যত মন রিলস দেখবে। দেখো, আজকে আমার ঠাকুমার শ্রাদ্ধ ছিল, আমি শ্রাদ্ধ করে এসে তোমাদের জন্য ভিডিও আপলোড করছি। তাহলে তোমরাও পারবে। আমি তোমাদের সঙ্গ দিচ্ছি, তোমরা আমাকে সঙ্গ দাও, আমরা ভালো রেজাল্ট করে দেখাবোই। তো চলো শুরু করি আজকে বিটিএর পেজ 949। চলো শুরু করি। দেখো, প্রথমে কি রয়েছে, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি। আচ্ছা দেখো, এইটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার দ্য ক্যাট থেকে নেওয়া। আচ্ছা বলে রাখি, এই চ্যাপ্টারটা কিন্তু একদমই তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। দাদা কেন? যারা ফলো করেছে মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2025-এর মাধ্যমিকে, অর্থাৎ এই বছরের মাধ্যমিকে তোমাদের এই সিনটা এসেছিল। আমি কোশ্চেনটা দেখাই। এ দেখো, এটা তোমাদের মাধ্যমিক 2025-এর কোশ্চেন। এ দেখো 2025 সালের মাধ্যমিকের কোশ্চেন, তোমাদের বোর্ডেরই কোশ্চেন। আচ্ছা এবার আমি দেখো খুলে দেখাচ্ছি। এই যে সিনটা দেখো শুরু হচ্ছে, when the family sits down to tea। আর এই টেক্সট দেখো, when the family has finished the tea। আচ্ছা দেখো, এই দুটো সিনে কিন্তু এক। হ্যাঁ, এইবার মাধ্যমিকে কি হয় ইংরেজি কোশ্চেনের ক্ষেত্রে, যেই সিনটা অর্থাৎ পোয়েমই হোক আর তোমার স্টোরিতেই হোক, সেই সিনটা কিন্তু আর দ্বিতীয়বার আসে না। এইরকম আজ অব্দি হয়নি যে একটা সিনই পরপর দুবার এসছে। অতএব আমরা মেনে নিতে পারি যে 99% চান্স যে এই সিনটা আসবে না, কিন্তু আমরা করব। দাদা কেন করব? দেখো, ইংরেজিতে মুখস্থ করার কিছু নেই, সবটাই প্র্যাকটিসের ওপর। তাহলে এটা আমরা প্র্যাকটিসের জন্য করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে আমরা প্র্যাকটিসের জন্য এটা করব। তো চলো শুরু করি। দেখো, তোমাদের এখন সময়ের অনেকটা অভাব রয়েছে। এবার তোমাদের ভিডিওর যেই পার্টটা দরকার এই বিটিএতে, সেই পার্টটা তোমরা আমাদের ডেসক্রিপশনে টাইম স্প্যান দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারবে। এই যে পিডিএফ এর পাসওয়ার্ডটা, এইটাই চলতি ভিডিওর মধ্যে কোথাও আছে, তাই তোমাদের পাসওয়ার্ডটা দেখে নিতে হবে। আর হ্যাঁ, যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, তাড়াতাড়ি জয়েন করো মাধ্যমিকের সাজেশন এবং এবিটিআর পেজগুলোর জন্য। তো চলো শুরু করি। দেখো, প্রথমটা কি রয়েছে, দ্য ক্যাট মুভস লাইক এ লায়ন, টাইগার, চিতা, প্যান্থার। দেখো এইখানে কি রয়েছে, দেখো প্যান্থার লাইক, তাহলে আমরা এখানে উত্তরটা করব প্যান্থার। তারপরে দেখো, দ্য ক্যাট মুভস নয়েসলেসলি, স্ট্রেচলি, ফাস্ট। দেখো ক্যাট মুভস, তাহলে এইটা হবে বি এরটা, নয়েসলেসলি। তারপরে দেখো সি এর রয়েছে, দ্য ক্যাট স্ট্রেচ হিমসেলফ। ক্যাট নিজেকে স্ট্রেচ, অর্থাৎ এই যে এই আঁচড়ানো, এইটাকে বলে স্ট্রেচ। স্ক্র্যাচ বলি না আমরা, স্ক্র্যাচ, ওই যে আঁচড়ানো দাগ, ওটা ক্যাট স্ট্রেচ করে। তাহলে এটা কি হবে, কিছুক্ষণের জন্য, অর্থাৎ এ ফিউ টাইমস। তারপরে দেখো, আউট অফ দ্য হাউস ইন দ্য ইভিনিং দ্য ক্যাট ইজ, অর্থাৎ আউট অফ দ্য হাউস বাড়ির বাইরে, দ্য ক্যাট ইভিনিং, ক্যাট ইজ কি, ফাইটার, অর্থাৎ একজন যোদ্ধা। এইখানে দেখো বলা হয়েছে যে বিড়াল যখন বাড়ির মধ্যে থাকে সে থাকে হচ্ছে খুব ভদ্র নম্র, ম্যাও, এই যে। আর যখন বাড়ির বাইরে যায়, ম্যাও, এই যে একটা কথা, সে দেখো একটা তার মধ্যে একটা খুংখার টাইপের ভাব চলে আসে, ফাইটার হয়ে উঠেছে। এইটাই লেখক বলতে চাই, তোমরাও ফাইটার হও, তোমাদেরকেও ফাইট করে জিততেই হবে। আরে ফাইট করে দেখো, তুমি জিতবে, আমার ভরসা আছে তোমার ওপর। তাহলে তারপর একটা দেখো, হোয়েন দ্য ফ্যামিলি লিভস দ্য প্লেস, দ্য ক্যাট, যখন ফ্যামিলি সেখান থেকে চলে যায়, দ্য ক্যাট কি করে, রিমেন্স ইন দ্য সেম প্লেস, অর্থাৎ সেই সেম প্লেসেই থাকে। আচ্ছা, তারপরে দেখো কি আছে, কজ এফেক্ট, অর্থাৎ কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। এই ছকটা তোমাদের মাধ্যমিকে সম্ভবত 2 বা 3 নাম্বারের আছে। তাহলে দেখো আমরা শুরু করি কজ এফেক্ট, যেটাকে আমরা টেবিল চ্যাট বলি। তো চলো শুরু করি। আচ্ছা দেখো, তোমাদের মাধ্যমিকে এই রকম হুবহুই থাকবে, অর্থাৎ এই যে কজ, এই যে এফেক্ট, এই যে ছক, এইভাবেই হুবহু দেওয়া থাকবে, ঠিক আছে। তোমাদের এইখানে উত্তর করতে হবে, এইটা এখানে উত্তর করতে হবে। হ্যাঁ, জায়গাটা বড় থাকবে, অর্থাৎ এই যে মাধ্যমিকের কোশ্চেন, এই কোশ্চেনে এই রকম থাকবে, অর্থাৎ আমি এইখানে দেখাচ্ছি, এই যে এই রকম একটা ছক টানা থাকবে। হ্যাঁ, এইভাবে থাকে। বেশ, তাহলে দেখো প্রথমে কি রয়েছে, কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল।
দ্য ক্যাট লুকস কেয়ারফুলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, অর্থাৎ বিড়ালটি আশেপাশে দেখে এবং নয়েজলেসলি অর্থাৎ কোনো রকম আওয়াজ না করে চলে যায়। কখন? দেখো কজ কি কারণ হচ্ছে, কারণ দেখো একটাই, কি করে, ফর হি হ্যাজ সো মেনি এনিমিস ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, অর্থাৎ দেখো এই বিড়ালে তো অনেক এনিমি রয়েছে, শত্রু। দেখে বিড়ালের ওপর কুকুরেরা খুব একটা বিড়ালকে নিয়ে ছুটিয়ে বেড়ায়। আর একটা যেটা আমরা মানুষেরা করি, যেটা আমাদের করা একদমই উচিত না, কোনো অবলা প্রাণী অর্থাৎ যারা বলতে পারে না তাদের উপর অত্যাচার করা উচিত না। কিন্তু মানুষে কি, বিড়াল দেখলো এই ঢিলটা ছুঁড়ে মেরে দিল, কুকুর দেখলো ঢিলে ছুঁড়ে মেরে দিল। হ্যাঁ, বিড়াল এই মানুষকেই ভয় করে বলে সে আশেপাশে দেখে কেউ আছে নাকি এবং খুব নিস্তব্ধে বেরিয়ে যায়। আচ্ছা, তো এইটাই লেখক বলতে চেয়েছে। তারপর একটা দেখো, দ্য ক্যাট ওয়ান্টস টু সি ইফ হিজ হার অল মাসেলস অল রাইট, অর্থাৎ বিড়ালটি দেখে, কি দেখে, সো হি স্ট্রেচ হিমসেলফ এ ফিউ টাইমস, অর্থাৎ সে যখন দেখে তার মাসেল ঠিক আছে তখন সে নিজের মাসেলটাকে একটু স্ট্রেচ করে নেয়। দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ হার ল্যান্ড, অর্থাৎ হিজ হার কেন বলেছে, দেখো বিড়ালটা ছেলে হতে পারে মেয়েও হতে পারে, তাহলে বিড়ালটি তার ল্যান্ড ছাড়তে চায় না। কেন? দেখো, দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড হোয়ার হি নোস এভরি ল্যান্ডমার্ক, অর্থাৎ সেখানে তার অনেক বন্ধু রয়েছে, অনেক তার ল্যান্ডমার্ক রয়েছে, অর্থাৎ বিড়াল যে বাড়িতে থাকে তার ল্যান্ডমার্ক থাকে। আমাদের যেমন কি, হয়তো ডেলিভারি বয় এলো, হ্যাঁ দাদা এই যে ওখানে দুর্গা মন্দিরটা আছে ওখানে দাঁড়ান আমি যাচ্ছি, দাদা দুর্গা মন্দির থেকে একটু এগিয়ে আসো, দেখো একটা গাছ আছে। এইগুলোকে বলে ল্যান্ডমার্ক, অর্থাৎ আমরা যেইগুলোকে মার্ক করে মানুষকে পথ দেখাই। হ্যাঁ, বিড়ালের এরকম কিছু ল্যান্ডমার্ক থাকে। আর কি থাকে? বন্ধু আমাদের রয়েছে। দেখো আমাদের যদি এখন বলে এই জায়গাটা ছেড়ে চলে যেতে, খুব খারাপ লাগবে। এই বন্ধু ল্যান্ডমার্ক এইগুলোকে ছেড়ে সে যেতে চায় না, অর্থাৎ চেনা জায়গা সে ছাড়তে চায় না। তো পরেরটা দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই কোশ্চেনগুলোর উত্তর করো। হোয়াট আর দ্য ক্যাটস জেনারেলি ব্লেমড ফর, বিড়ালদের সাধারণভাবে কিসে দোষারোপ করা হয়? দেখো, ক্যাটস আর জেনারেলি ব্লেমড ফর বিং মোর ফন্ড অফ দেয়ার হোম দেন পিপল ইন ইট, অর্থাৎ মানুষদের ওপর যে বিড়ালকে কেন দোষারোপ করে, মানুষদের গায়ে দেখবে গিয়ে হবে একটু ঘষাঘষি করে, রাব করে, বা মানুষের পায়ে পায়ে ঘোরে, এই জন্য তাদেরকে বেশি দোষারোপ করা হয়। আচ্ছা, এইটা তো হলো, এবার তারপর একটা দেখি, হোয়াই আর দ্য ক্যাটস কম্পেয়ার দ্য কিং আর্থার নাইটস, বিড়ালকে কেন কিং আর্থার নাইটসের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে? আচ্ছা, কিং আর্থার নাইটস কি ছিল? একজন যোদ্ধা, অর্থাৎ কিং আর্থার নাইটস বাইরে একরকম ভেতরে একরকম, বিড়ালও ঠিক ওই বাড়ির ভেতর ভদ্র, বাড়ির বাইরে ফাইটার। তোমাকে বাড়ির ভেতরেও ফাইটার হতে হবে, পরীক্ষার হলেও ফাইটার হতে হবে, অর্থাৎ ফাইটার হতে হবে। বেশ, দেখো হয়েছে। Cats are compared to Arthur knights because they have adventurous sports and gallant experience in the backyard like brave knights, অর্থাৎ এই যে নাইটস আমি কি বললাম, একরকম ভেতরে একরকম বাইরে, তার মধ্যে একজন যোদ্ধা এবং সে ছিল অ্যাডভেঞ্চারিয়াস, অর্থাৎ এই যে বিড়ালের, এবার দাদা বিড়ালের অ্যাডভেঞ্চার কি? একবার মাছটা ফাঁকা জায়গায় রেখে দেখো, বিড়ালের অ্যাডভেঞ্চার কি বুঝতে পারবে। হ্যাঁ, ওই যে বিড়াল মাছটা টুক করে চুরি করে নেয়, ওইটা হচ্ছে বিড়ালের অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারে কি আছে? তুমি দেখতে বেরোতে বিড়ালের মাজা ভেঙে দেবা, ওইটাই অ্যাডভেঞ্চার ভাই। বেশ, তারপর দেখি, তারপরে রয়েছে আই মাস্ট গো ডাউন টু সিজ এগেন, আমি আবার সমুদ্রে যাব। আচ্ছা, এইটাও কিন্তু মাধ্যমিক 2025-এ এসেছিল, কারণ এই যে দেখো আই মাস্ট গো ডাউন টু সিজ এগেন। আচ্ছা, এটা শেষ হয়েছে দেখো সি গার্লস ক্রাইং, এইখানেও দেখো শেষ হয়েছে সি গার্লস ক্রাইং এর থেকে আর একটা স্ট্যান্ডা বেশি দেওয়া আছে, যেটা হচ্ছে ফ্রিক্স ওভার। আচ্ছা বেশ, এইবার দেখো আমরা শুরু করি এমসিকিউটা, কবিতা তো পড়ানোই আছে। বেশ, দেখো, দ্য পোয়েট ইজ ভেরি মাচ ফন্ড অফ, কিসের জন্য ফন্ড? দেখো, সি ভয়েগ, অর্থাৎ সমুদ্রের যাত্রা। তারপরে দেখো, দ্য পোয়েট ওয়ান্টস টু শিপ হুইচ ইজ, পোয়েট কীরকম একটা শিপ চাই? দেখো, টল, লম্বা। আচ্ছা, এইখানে দেখো যে দেওয়া আছে আই মাস্ট গো ডাউন টু সিজ এগেন, কবি আবার সমুদ্রে যাবে, কেন যাবে? ওই যে লম্বা শিপ, ইয়াক্স এ টল শিপ। আচ্ছা, এই জায়গাটা মার্ক করে রাখো তো, এই যে কবি কী কী চাই? টল শিপ চাই, এ স্টার্ট টু স্টিয়ার ভার চাই, হুইলস কিক চাই এবং সং সেল শেকিং এইটা চাই। হ্যাঁ, অ্যান্ড এ গ্রে মিস সি ফেস গ্রে ডাউন ব্রেকিং, এইগুলো মার্ক করে রাখবে। তোমাদের জন্য আরেকটা টিপস, যখন তোমরা পরীক্ষায় সিন বা আনসিন করবে, সিন তো ধরো তোমরা জানোই মোটামুটি কোথায় কি আছে,
বা যখন আনসিনটা করছো, যখন মনে হবে যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যেমন কোনো সাল, কে কি করেছিল, অর্থাৎ এই যুদ্ধটা করেছিল, এই কাজটা করেছিল, কবে করেছিল, কেন করেছিল, এই জিনিসগুলো তলায় একটু ডট দিয়ে রাখবে। কারণ দেখো ইংরেজির কোশ্চেন তো স্যাররা জমা নিয়ে নেবে, কোশ্চেনটা তোমরা পাচ্ছ না, সেটা একটু ডট দিয়ে রাখবে বা একটু তোমায় বুঝতে পারবে এরকম একটা কোনো সিগন্যাল দিয়ে রাখবে। তাহলে কি হবে, তোমাকে খুঁজতে হবে না, তুমি চট করে পেয়ে যাবে। দেখো দ্য কালার অফ দ্য ব্রেকিং ডাউন উইল বি, আচ্ছা ব্রেকিং ডাউনের কালারটা কি ছিল, দেখো গ্রে মিস্ট, মনে আছে এই যে গ্রে। তারপরে দেখো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, পোয়েটের মতে দ্য সি ছিল কি, দ্য লনলি সি, অর্থাৎ একাকী সমুদ্র। বেশ, এইটা তো হলো। এইবার আমরা দেখবো এসএকিউ এর কোশ্চেন আনসার। তো চলো শুরু করি এসএকিউ। হোয়াট আর এ ফিউ অ্যাট্রাকশন অফ দ্য সি দ্যাট কল দ্য পোয়েট টু দ্য, অর্থাৎ কবি এই যে কি বলেছে দেখো, কবিকে কি বারবার অ্যাট্রাক্ট করে সমুদ্রের দিকে, ওই যে তার লম্বা শিপ, কেন কবি যে যে কারণে যেতে চায় সেগুলি অ্যাট্রাক্ট করে, এ টল শিপ, গ্রে মিস্ট, এইগুলোই কবিকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, তো দেখো, আর হ্যাঁ বলে রাখি কবিতা থেকে বা গল্প থেকে একটা কোশ্চেন দেয়, দ্য পোয়েট ডাজ নট লাইক, অর্থাৎ ভালো করে দেখবে, ডাজ নট অর্থাৎ চায় না। দেখো ডাজ নট বলেছে না ডাজ বলেছে, এই জিনিসটা দেখবে। যদি চাই না হয় সেক্ষেত্রে দেখবে তিনটে চাই এমন দেওয়া থাকবে, একটা চাই না এরকম দেওয়া থাকবে। অর্থাৎ তোমাদের এইগুলো একটু তোমরা যদি আগে থেকে শিখে রাখো, তাহলে হলে গিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। ওইখানে 1 মিনিট সময় বাঁচলো। ঠিক আছে, বেশ, তাহলে চলো এবার দেখি কেন কবিকে যেতে চাই। কি যেতে চাই, দ্য উইন্ড সং, দ্য হুইলস কিক, দ্য হোয়াইট সেল শেকিং, দ্য গ্রে মিস্ট, দ্য ফ্লাং স্প্রাই, দ্য ব্লোন স্পাম অ্যান্ড দ্য ক্রাইং সিগালস কল দ্য পোয়েট টু দ্য সি, অর্থাৎ এই যে এই কটা জিনিস কবিকে অনবরত সমুদ্রে ডাকে। হ্যাঁ মনে আছে আমি বলেছিলাম একটা দাগ দিয়ে রাখো। হ্যাঁ, এই যে তুমি একটা দাগ দিয়ে রাখলে তুমি টুক করে লাইনটা পেয়ে গেলে, তাহলে কি হলো, তুমি অন্যদের থেকে একটু এগিয়ে থাকলে। যতটা পারা যায় আমরা এগিয়ে থাকবো, একটু যদি এগিয়ে থাকি, মাধ্যমিকে নাম্বার কিন্তু 1 নাম্বারের জন্যই ফার্স্ট হয়, মাথায় থাকে জানো, অর্থাৎ আমরা একটু এগিয়ে থাকবো। তারপরে দেখো হোয়েন ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সেট অন দ্য হিজ ভয়েক, দেখো এইটা হবে দ্য পোয়েট ওয়ান্টস টু সেট আউট অফ হিজ ওয়ার্ক অ্যাট ডন, অর্থাৎ কবি ভোরবেলাটা করতে চায়, অর্থাৎ ভোর হতে চায়। তারপরে দেখো এইবার আমরা আনসিনটা পড়বো, আনসিন আজকে বিশ্বযুদ্ধ করবো, দেখা যাক। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কেম টু অ্যান এন্ড ইন ইউরোপ অন মে 8, 1945, আচ্ছা এই জায়গাটায় দাগ দাও, উইথ দ্য আনকন্ডিশনাল সারেন্ডার অফ জার্মানি আর্মড ফোর্সেস, অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হয়েছিল ইউরোপে কবে, 8ই মে 1945 সালে একটা আনকন্ডিশনাল সারেন্ডার করেছিল কে না, জার্মানি আর্মড ফোর্স। দিস ওয়াজ দ্য এন্ড অফ দ্য ওয়ার অ্যাট কস্ট 55 মিলিয়ন লিভস অ্যান্ড ডেস্ট্রয়েড ভাস্ট সেকশনস অফ ইউরোপ, অর্থাৎ ইউরোপের প্রায় 55 মিলিয়ন লিভস মানে হচ্ছে বাসস্থান ধ্বংস হয়েছিল। ফর জার্মানি অ্যাট কোল্যাপস of national socialist rules also meant liberation from more than 13 years of dictatorship, অর্থাৎ জার্মানি, দেখো এখানে কি হয়েছিল, ফর জার্মানির ক্ষেত্রে দ্য কোল্যাপস করেছিল কার সাথে, অফ ন্যাশনাল সোশ্যালিস্ট রুল, অলসো মিন লিবারেশন ফ্রম দ্য মোর দ্যান 13 ইয়ার্স, 13 বছরের বেশি এটা করেছিল, অফ ডিক্টেটরশিপ। তারপরে দেখো জার্মানি ওয়াজ ডিভাইডেড, জার্মানি ভাগ হয়েছিল ইন্টু 4 অকুপেশন জোনস ফলোয়িং দ্য ওয়ার, অর্থাৎ 4টে অকুপেশন জোন, এইখানে আমরা দাগ দেবো 4 অকুপেশন জোন, যেটা কোথায় যুদ্ধে ফলো করা হয়েছিল। দ্য অকুপাইং পাওয়ার্স ইন দ্য আমেরিকার যে অকুপাইং পাওয়ার, ব্রিটিশ ফ্রেঞ্চ জোন ইনিশিয়েটেড দ্য ফরমেশন অফ এ ডেমোক্রেটিক স্টেট, অর্থাৎ ডেমোক্রেটিক বলতে গণতান্ত্রিক রাজ্য, অ্যান্ড দ্য লঞ্চ অফ ইকোনমিক্স কনস্ট্রাকশন, কোনো বিল্ডিং ধরো কনস্ট্রাকশন হচ্ছে, রিকনস্ট্রাকশনটা কি, হয়তো আবার দ্বিতীয়বার কনস্ট্রাকশন হচ্ছে, রিপেয়ারিং হচ্ছে, সেটাকে রিকনস্ট্রাকশন বলে। বেশ, দেখো ইকোনমিক রিকনস্ট্রাকশন আবার হয়েছিল, ইকোনমিক বলতে আর্থিক রিকনস্ট্রাকশন হয়, অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম, সেই সেম সময়ে দ্য সোভিয়েত ইউনিয়ন বিগেন সেটিং আপ অ্যান ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিস্টেম অ্যাট ইটস জোন দ্যাট ওয়াজ প্যাটার্ন আফটার দ্য সোভিয়েত মডেল, অর্থাৎ এই সময় সোভিয়েত ইউনিয়ন আবার কি শুরু করেছিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সিস্টেম তার নিজের জোনই, অর্থাৎ ইন ইটস জোন দ্যাট প্যাটার্ন আফটার দ্য সোভিয়েত মডেল, যেটা সোভিয়েত মডেল নাম বলা হয়েছিল। দ্য বর্ডার বিটুইন দ্য ওয়েস্টার্ন বর্ডার অ্যান্ড দ্য সোভিয়েত জোনস প্রোগ্রেসিভলি ডেভেলপ, অর্থাৎ এটা সমানে ডেভেলপ হচ্ছিল ইনটু অ্যান আয়রন কার্টেন বিটুইন সার্টেন পলিটিক্যাল
ব্লকস ইনটু দ্য ফ্রন্ট লাইন অফ দ্য কোল্ড ওয়ার। আচ্ছা, এইখানে বোঝার মতো দুটো জিনিস আছে, একটা হচ্ছে পলিটিক্যাল ব্লকস কি, একটা হচ্ছে কোল্ড ওয়ার কি। পলিটিক্যাল ব্লকস হচ্ছে কে, যেটা হচ্ছে পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক ব্লক অর্থাৎ রাজনৈতিক দ্বন্দ্ব, রাজনৈতিক ব্লক বেড়ে ওঠা মানে কি, ওই যে আমরা দেখি না এই নেতা ওকে আক্রমণ করছে, হ্যাঁ এইটাকে বলে ইন্টারন্যাশনাল পলিটিক্স অর্থাৎ দেশের দেশের যে রাজনীতি চলে, প্রতিটা দেশের সঙ্গে দেশের রাজনীতি চলে। এবার দেখো আমাদের দেশে কি বললাম, পুতিন এসেছে, ইনি রাশিয়ার প্রেসিডেন্ট। আর দেখো আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, প্রেসিডেন্টকে দ্রৌপদী মুর্মু, ওনাদের কিন্তু শুধু প্রেসিডেন্ট হয়, অর্থাৎ নরেন্দ্র মোদীর পজিশনেই প্রেসিডেন্ট আছে। তাহলে কি পুতিন এখানে আসছে, এটা হচ্ছে একটা জিও পলিটিক্যাল ব্লকস, এইটাকেই পলিটিক্যাল ব্লকস বলা হচ্ছে। আর একটা দাদা কোল্ড ওয়ার। কোল্ড ওয়ারটা কি, ধরো তোমার বন্ধু তোমাকে বললো এক চড় মারবো, তুমি তাকে বললে তোমাকে এক এক লাথি মারবো। তোমার বন্ধু বললো এদের রাগাস না কিন্তু এক্ষুনি মেরে ফাটিয়ে দেবো, তুমি কি বললে তোর মাথা ফাটিয়ে দেবো দেখবে। তোমার বন্ধু বললো এদের রাগাবি না, অ্যাটাম বোম মেরে দেবো। এবার দেখো তোমার বন্ধু তো অ্যাটাম বোম আনতে পারবে না। হ্যাঁ এই যে কি, ধরো তোমরা দুজন কথা বলছো অর্থাৎ তোমরা হুমকি দিচ্ছ, এইটা দেশের ক্ষেত্রে কিভাবে কাজ হয়, দুটো দেশের মধ্যে কথোপকথন হচ্ছে, অর্থাৎ আমি তোকে এই করবো, আমি তোকে ওই করবো, হ্যাঁ এই জিনিসটা মুখে বলছি কিন্তু কেউ করছে না, অর্থাৎ যুদ্ধ পরিস্থিতি। এইটা হচ্ছে কোল্ড ওয়ার, যুদ্ধ হচ্ছে না কিন্তু যুদ্ধের একটা পরিস্থিতি হয়ে রয়েছে, যখন তখন যুদ্ধ হতে পারে, এইটাই কোল্ড ওয়ার। আচ্ছা আমরা কোল্ড ওয়ার বুঝলাম, পলিটিক্যাল ব্লকসও বুঝলাম, তো চলো শুরু করি। কম্প্রাইজিং দ্য থ্রি ওয়েস্টার্ন অকুপেশন জোনস অর্থাৎ তিনটে ওয়েস্টার্ন অকুপেশন জোন দাগ দাও। দ্য ফেডারেল রিপাবলিক অফ জার্মানি ওয়াজ ফাউন্ডেড অ্যাজ পার্লামেন্টারি ডেমোক্রেসি অন May 3, 1949। আচ্ছা এইখানেও দাগ দেবে, ইয়ার রিপাবলিক জার্মানি অর্থাৎ গণতান্ত্রিক জার্মানি ফাউন্ডেড তৈরি হয় কবে, অ্যাজ এ পার্লামেন্টারি ডেমোক্রেসি অন May 3 অর্থাৎ May 3 1949 সালে। ইটস কনস্টিটিউশন ইজ নোন অ্যাজ দ্য বেসিক ল, এটা খুব সাধারণ লয়ের উপর তৈরি হয়। The basic law contains greatly influenced by the personal experience of its authors under the National Socialist dictatorship। অর্থাৎ পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে যারা এগুলো তৈরি করে তারা তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তৈরি করে। পার্সোনাল এক্সপিরিয়েন্স কি, তাই তো তুমি যারা নিজে উপলব্ধি করছো এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। আচ্ছা দেখো যারা এগুলো তৈরি করে তাদেরকে কি বলে, অনেক ক্ষেত্রে রাজনীতিবিদ তৈরি করে, অনেক ক্ষেত্রে দার্শনিকরা তৈরি করে। এবার দেখো তারা তো জানে, তারা ইতিহাস দেখে। আচ্ছা ইতিহাস কেন পড়ানো হয় জানো, যাতে আমরা ইতিহাসে হয়ে যাওয়া ভুলগুলোকে আর দ্বিতীয়বার না করি। মুখস্থ জন্য ইতিহাস করানো হয় না, যাতে ইতিহাস যে ভুলগুলো হয়েছে এই ভুল আমরা দ্বিতীয়বার না করি। এই জন্যই পরীক্ষা নেওয়া বা টেস্ট পেপার সলভ করা, যাতে আমরা আমাদের ভুল কোথায় করছি সেইটা খুঁজে পাই। তো ভুল খুঁজতে লেগে পড়ো, লেগেই তো পড়েছে, আর কি করবে। দেখো তাহলে এখানে কি হলো, এই যে দার্শনিক ইতিহাস তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে লিখে যে আগে হয়তো এই দেশটা এটা করেছিল, তাহলে এই দেশটা এটা করেছিল, এর ফল এইটা, এর রেজাল্টটা ভালো। এইভাবেই তারা নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে রুলস অর্থাৎ ল আইন তৈরি করে। তারপরে দেখো দ্য বেস্ট, ইট ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট লিবারেল কনস্টিটিউশন জার্মানি হ্যাজ এভার হ্যাড। অর্থাৎ এটা ছিল বেস্ট কনস্টিটিউশন যেটা জার্মানিতে এখনো অবধি তৈরি হয়ে রয়েছে। আচ্ছা তাহলে এবার আমরা এমসিকিউ দেখবো। দেখো দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রেজাল্টেড ইন লস অফ, আচ্ছা কত টাকা লস হয়েছিল এই যে আমি বলেছিলাম মনে আছে, 55 বিলিয়ন লিভস অর্থাৎ 55 বিলিয়ন। দেখো এইখানে আমরা উত্তরও করেছি 55 বিলিয়ন মিলিয়ন, সরি 55 মিলিয়ন ওটা, হ্যাঁ। তারপরে দেখো জার্মানি ওয়াজ ডিভাইডেড ইনটু, এই দেখো আমি বলেছিলাম মনে আছে দাগ দিয়ে রাখো, দেখো এটা আমাদের খুব কাজে লাগলো। দেখো এই যে দাগ দেওয়া, জার্মানি ওয়াজ ডিভাইডেড এই দেখো ইনটু 4 অকুপেশন জোন। তাহলে আমরা এখানে কি করব, 4 অকুপেশন জোন অর্থাৎ অপশন সি। দ্য কোল্যাপস অফ ন্যাশনাল সোশ্যালিস্ট রুল ফ্রিড জার্মানি ফ্রম, আচ্ছা এটা কোথা থেকে হয়েছিল, দেখো জার্মানি ফ্রম ডিকটেটরশিপ, হ্যাঁ। তারপরে দেখো ডিএটটা, ফেডারেল রিপাবলিক অফ জার্মানি ওয়াজ ফাউন্ডেড ড্যাশ ইয়ার্স আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আচ্ছা তার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কবে হয়েছিল, 1945। আর এইখানে আমরা এইটা কবে দেখছি, তৈরি হয়েছিল 1949। তাহলে এবার হিসাব করো ক বছরের গ্যাপ হচ্ছে, 46, 47, 48, 49, 4 বছরের গ্যাপ হচ্ছে। তাহলে আমরা এখানে দেখবো 4 কোথায় আছে, এই যে 4, তাহলে এইটা হবে উত্তর। তারপরে দেখো দ্য লিবারেল কনস্টিটিউশন অফ জার্মানি হ্যাজ বিন, লিবারেল কনস্টিটিউশন জার্মানির কেমন ছিল, দেখো
ইটস কনস্টিটিউশন নোন অ্যাজ বেসিক ল, অর্থাৎ বেসিক ল এর ওপর ছিল। তো এখানে কি বলেছে লাস্ট দেখো, ইট ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট লিবারেল কনস্টিটিউশন জার্মানি হ্যাজ এভার হ্যাড, অর্থাৎ এখানে আমরা করব দ্য বেস্ট ওয়ান, অর্থাৎ সেরা একটি। তারপরে দেখো দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ ডেস্ট্রয়েড ভাস্ট সেকশন অফ ইউরোপ, কারণ ইউরোপ মহাদেশেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা হয়েছিল, আর ভাস্ট সেকশন অর্থাৎ এই সেকশনটা ইউরোপই হয়েছিল। বেশ, তারপরে দেখো কেন আর একটা তোমাদের বলে রাখি, মনে আছে তোমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পড়েছিল কোন ক্লাসে? ক্লাস 9। আর ক্লাস 9-এর হিস্ট্রি ইউরোপের হিস্ট্রি, ইন্ডিয়ার হিস্ট্রি নয়। তো চলো শুরু করি। ট্রু ফলস, জীবন সত্য মিথ্যায় ঘেরা, ট্রু ফলস। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড অন মে 6, 1945। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছিল মে 6, 1945। এটা ট্রু না ফলস বলো? দেখো এইটা আমরা করেছি ফলস, কারণ এটা আমরা করেছি ফলস কারণ এটা মিথ্যা। সাপোর্টিং কি লিখবো? দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কেম টু অ্যান এন্ড অন মে 1945। এই যে এইখানে রয়েছে, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কেম টু এন্ড দ্য ইউরোপ ইন মে 1945 উইথ দ্য আনকন্ডিশনাল সারেন্ডার জার্মানি আর্মড ফোর্সেস। যখন তোমরা ট্রু ফলস করবে, চেষ্টা করবে না, করবেই এটা ফুল স্টপ অবধি করার। এইবার দাদা জায়গা নেই খাতায়, কি করব? এই যে এইটা করবে, ধরো শুরু করলে যেমন এই দেখো আমরা দেখো করেছি দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কেম টু এন্ড, আমরা এখানে ডট ডট দিয়ে দিয়েছি। আচ্ছা এইটাকে বলে রাখি, তোমরা এটা কখন করতে পারবে, এর কিছু রুলস রয়েছে, হ্যাঁ, যেটা বোর্ডেরই রুলস আমি বলে রাখি। এত দূর অব্দি অলরেডি লেখা হয়ে গেছে, তখন তোমরা কি করবে, এখানে ডট 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 দিয়ে লাস্টটুকু লিখে দিতে পারো। হ্যাঁ, যদি ধরো এত দূর অব্দি হয়ে গেছে তারপর ডট ডট দিলে কিন্তু হবে না, সেইটা রুলসে এটা গ্রাহ্য নয়, অর্থাৎ এইটা নাম্বার কাটতে পারে যদি এক্সামিনার মনে করে। হ্যাঁ, তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। তারপরে দেখো জার্মানি ওয়াজ ডিভাইডেড ইনটু 4 অকুপেশন জোনস। হ্যাঁ, এটা ট্রু তো, করালাম একটুখানি আগে, হট ভুলে গিয়েছে সব। দেখো এই তো দেখো দাগ দেওয়া আছে, দ্য জার্মানি ওয়াজ ডিভাইডেড ইনটু 4 অকুপেশন জোনস ফলোইং দ্য ওয়ার। হ্যাঁ, এইটুকুই আমরা সাপোর্টিং করে দেবো। এটা ট্রু করেছি, দ্য জার্মানি ওয়াজ ডিভাইডেড ইনটু 4 অকুপেশন জোনস। তারপর দেখো আমরা ডট ডট দিয়ে রেখেছি, কারণ এটা ফুল স্টপ অবধি, অর্থাৎ এইটা ফুল স্টপ অবধি আমরা করতে বলেছি। তারপরে দেখো the occupying powers did not introduce the formation of democratic state। এইটা দেখো আমরা কি করেছি ফলস, কারণ the occupying powers initiated the formation of democratic state। হ্যাঁ, তাহলে এইবার আমাদের লাস্ট পার্ট, অর্থাৎ গ্রামারের পার্ট। আচ্ছা একটা জিনিস ফলো করলে এখানে কিন্তু এসে কেউ নাই, অর্থাৎ আনসিন থেকে এসে কেউ নাই। যদি এরকম কোশ্চেন আসে খুব লাকি। দাদা কেন তুমি বললে এরকম কোশ্চেন আসে লাভ করতে, তো আমাদের 90 নাম্বারই হবে। কেন বললাম, দেখো তোমাদের বোর্ডের রুলস অনুযায়ী সিন থেকে থাকবে 20, আনসিন থেকে থাকবে হচ্ছে 20। কিন্তু দেখো এখানে কি আছে, 6 6 6 12, অর্থাৎ এখনো 8 নাম্বার মিসিং। 8 নাম্বার মিসিং মানে ধরো 4 দুগুণে 2, 4 দুগুণে 8, 2 নাম্বারে 4টে এসে কেউ থাকে। এবার বোর্ডের রুলস কি, যদি কোনো কারণে কোশ্চেনে ভুল থাকে বা কোশ্চেন কম থাকে, সেই মার্কস তোমাদের দিয়ে দেওয়া হবে, 8 নাম্বার ফ্রিতে পেয়ে যাবে। এই জন্যই বললাম লাকি, এছাড়া কিছুই না। আচ্ছা এবার আমরা গ্রামারটা দেখবো, গ্রামার পার্টে কি রয়েছে। তো চলো শুরু করি। আমি তো বারবার বলি, যে না জানে ব্যাকরণ তার শিক্ষা অকারণ। দেখো হেনরি ইজ অনেস্ট। আচ্ছা অনেস্টটা কি মনে আছে? আমি AEIOU ভাওয়েল কনসোনেন্ট আর্টিকেল পাগল হয়ে গেছি বুঝিয়ে। যাও ভিডিও লিঙ্কটা এখানে থাকবে, দেখে এসো। দেখো হেনরি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি অ্যাবিডাইস বাই the rules and regulations of his institution, he always remains observed, কি অবজার্ভ করে, in studies। দেখো আমরা এখানে তাই করেছি, and by in। তারপরে দেখো one of my, আচ্ছা কি বলছে, choose the correct alternatives to fill in the blanks। one of my friends was injured in a bus accident, I would have helped him if I was a doctor। তারপর দেখো do as directed, অর্থাৎ ডাইরেক্ট যেরকম do as directed, যেরকম বলা আছে সেরকম করো। he said to me, say how did you get all the money, change into indirect speech, he asked me how I had got all that money।
এইটা হবে উত্তর। তারপরে দেখো আই স দ্য স্ট্রেঞ্জ ভিজিয়ন, আই কুড নট বিলিভ মাই ওন আইস, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। দেখো সিইং দ্য স্ট্রেঞ্জ ভিজিয়ন, কমা, আই কুড নট বিলিভ মাই ওন আইস। তারপর এটা দেখো দ্য সিলভার পট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দ্য হাউস, চেঞ্জ ইন্টু দ্য পজিটিভ ডিগ্রি। পজিটিভ আছে ডিগ্রি তিনটে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই ডিগ্রি ডিটেলস ভিডিও আমরা চেষ্টা করবো মাধ্যমিক 2026 জন্য দেওয়ার। দেখো নো আদার থিং ইন দ্য হাউস ওয়াজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য সিলভার পট, এইটা হচ্ছে আনসার। এই তিনটে ছিল গ্রামারের আনসার, ডু অ্যাজ ডিরেক্টেড। তারপরে দেখো রয়েছে হচ্ছে কি ফ্রেজাল ভার্ব। আই ক্যান নট টলারেট দিস ইনসাল্ট, আমি এই ইনসাল্টটা টলারেট মানে হচ্ছে সহ্য করা। এইখানে সহ্য করা কি আছে দেখো, কি আছে পুট আপ উইথ, পুট আপ উইথ মানে সহ্য করা, এইটা মানে হচ্ছে সহ্য করা। তাহলে এটা কি করলাম পুট আপ উইথ। তারপর এটা দেখো আই ক্যান নট আন, দুই কই, হি উইল বি কাট সুন। আচ্ছা এইখানে দেখো হবে হি উইল কাম রাউন্ড সুন। আচ্ছা এই জিনিসটা দেখবে আমরা কিন্তু, আমি বারবার বলছি এখানে কিন্তু আমাদের টেন্স মেনটেন করতে হবে, অর্থাৎ পাস্টে থাকলে পাস্ট, কোশ্চেন পাস্ট থাকলে পাস্ট, ফিউচারে থাকলে ফিউচার, প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট। তারপরে দেখো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রিটেন হেয়ার, আমি বুঝতে পারছি না এখানে কি লেখা আছে। এখানে আমি আরেকটা জিনিসও বুঝতে পারছি না, কোশ্চেনটা ভুল আছে। কি ভুল আছে? এই পেজে থাকলে ভালোই হয়, 8-9 নাম্বার এমনি পেয়ে গেলে। দেখো কি ভুল আছে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, ক্যারি আউট মানে বুঝতে পারা নয়, গিভ আউট মানে বুঝতে পারা নয়, কাম রাউন্ড মানে নয়, পুট আপ উইথ মানে নয়। বুঝতে পারা মানে হচ্ছে যেটা, বুঝতে পারা মানে হচ্ছে ফ্রেজাল ভার্বে মেক আউট মানে বুঝতে পারা। তাহলে নেই, কিন্তু আমরা মেক আউট দিয়ে করবো। তোমরা কিন্তু পরীক্ষার হলে যেটা করবে, যে যদি দেখো ভুল আছে তোমরা বুঝতে পারছো, তাহলে যেটা পরীক্ষার অর্থাৎ সিনে বা আনসিনে বা ফ্রেজাল ভার্বে দেওয়া আছে সেটাই করবে, অর্থাৎ অপশনের মধ্যেই তোমরা নাম্বার পেয়ে যাবে ভুল থাকলে। এটা দাদার না বোর্ডের গ্যারান্টি, কোশ্চেনে ভুল থাকলে নাম্বার পেয়ে যাবে। ফ্রেজাল ভার্ব কোথায় পাবে? এক দেখো খুব সহজ উপায়, তোমাদের যে গ্রামার বইটা রয়েছে, অর্থাৎ অনেক রকম গ্রামার বই রয়েছে, কারোর হয়তো ছায়ার, কারোর হয়তো রায় মার্টিনের, কারোর হয়তো ডাফ অ্যান্ড দাঁতের, অর্থাৎ যাদের যেটা রয়েছে তারা সেই গ্রামার বই ফ্রেজাল ভার্ব চ্যাপ্টারটা ফলো করো, সেখান থেকে মুখস্থ করো। বা তোমাদের জন্য একটা তোমার দাদার গ্রামারের ফ্রেজাল ভার্বের পিডিএফটা তোমার দাদার তরফ থেকে একটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, তাড়াতাড়ি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হও, আরে ডিটেলসগুলো পেতে হবে তো, তাহলে ফ্রিতে পেয়ে যাবে, এইখান থেকে তোমরা মুখস্থ করতে পারবে। তাহলে দেখো ফ্রেজাল ভার্বের সমস্যা তোমার দাদা মিটিয়ে দিল। এইবার এসো ওই কোশ্চেন নাম্বার 3, দেখো given the below are meanings of 4 words which will find in passage question number 3। কোশ্চেন নাম্বার 3 কোনটা? এই যে এটা, এই যে দেখো কোশ্চেন নাম্বার 3, এইখান থেকে আমাদের খুঁজতে হবে। তাহলে প্রথমটা কি আছে, এ গভর্নমেন্ট রুল বাই এ রুলার উইথ টোটাল পাওয়ার অফ কন্ট্রোল বাই ফোর্স, এইটা দেখো হবে হচ্ছে ডিকটেটরশিপ, এইটা হলো একেরটা। দুইয়েরটা দেখো স্টার্টেড অর্থাৎ শুরু হওয়া, এটা হবে ইনিশিয়েটেড। তিনেরটা দেখো গ্র্যাজুয়ালি, এটা তো খুবই সোজা, প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভলি, দেখো যেহেতু প্রোগ্রেসিভ নেই তাই প্রোগ্রেসিভলি। আর অ্যান এরিয়া অফ পোটেন্সিয়াল অর অ্যাকচুয়াল কনফ্লিক্ট অর স্ট্রাগল, এইটা হবে দেখো ফ্রন্ট লাইন, অর্থাৎ এইটা ব্রডার হলে এই যে স্টার্টেড লাইন এটা হচ্ছে ফ্রন্ট লাইন, অর্থাৎ সামনের লাইনটা। ঠিক আছে, যেমন ধরি না ইন ফ্রন্ট, দেখো আমরা যখন রাইটিং লিখি বলি এ প্লেগ্রাউন্ড হ্যাজ বিন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলের সামনে। হ্যাঁ এই জিনিসটাই, ইন ফ্রন্ট মানে আমার সামনে, এই যে ইন ফ্রন্ট অফ মাই ক্যামেরা, অর্থাৎ আমার ইন ফ্রন্ট সামনে একটা ক্যামেরা রয়েছে। বেশ, তাহলে এই পেজটা শেষ হয়ে গেল। এই পেজের পিডিএফ তোমরা আমাদের গ্রুপে পেয়ে যাবে, তা যাও তাড়াতাড়ি গ্রুপে জয়েন হও, দেখা হচ্ছে পরের পেজ নিয়ে।